নতুন বাংলাদেশের বুনিয়াদকাল ২০২৪-এর জুন, জুলাই, আগস্টের দিনগুলো। বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্র খন মানুষের মনে জায়গা করে নিয়েছে ৩৬ জুলাই নামে। এই জনপদের সোনালী মানুষগুলোর অপরিসীম ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলির ঘটনাবলী সবার কাছে তাই অপার গুরুত্বের। ফ্যাসিবাদী শাসনামলে চিরে চ্যাপ্টা গণমাধ্যম সে ইতিহাসের অল্পই ধারণ করতে পেরেছিল। গণ আন্দোলনের অগণিত গল্প ছড়িয়ে আছে ইন্টারনেটের নানা ছত্রে। অন্তর্জালের সামাজিক মাধ্যমেই তরুণ প্রজন্ম জেনজি নিজেদের তুলে ধরেছিলেন আন্দোলনের সময়কালে। আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীগুলোর পাশাপাশি সরকারের নৃশংসতার প্রমাণ তুলে ধরার বড় মাধ্যমই ছিল ওয়েব। এখানে জমানো স্মৃতির পাহাড় আলোকবর্তিকা হয়ে দিশা দেবে আগামীর পথ চলায়। দু ২০২৪-এর এই দিন ভয়াল সময়ে পার করে বাংলার জনপদগুলো। সারা দেশে চলে কারফিউ, রাস্তায় রাস্তায় সেনা টহল। এর মাঝেও জারি থাকে প্রতিবাদের মিছিল। লাখ লাখ ছাত্র জনতা ফ্যাসিস্ট সরকারের কারফিউকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজপথে নেমে আসে। সরকারের নিপীড়ন যন্ত্র এদিনও বাছ বিচারহীন গুলি চালিয়ে হত্যাযজ্ঞ অব্যাহত রাখে। হামলা হয় হেলিকপ্টার থেকেও। জনগণের বিরুদ্ধে পুরোপুরি যুদ্ধ শুরু করে ফ্যাসিস্ট বাহিনী। সংবাদ মাধ্যমের তথ্য মতে কারফিউর প্রথম দিনেই সারা দেশে আওয়ামী হায়না বাহিনীর হামলা, সংঘর্ষ ও গুলিতে অন্তত ৭১ জন ছাত্র জনতা শহীদ হন। এদিন রাজধানীর যাত্রাবাড়ি, উত্তরা, বাড্ডা, তেজগাঁও, মহাখালী, মিরপুর ও মোহাম্মদপুর ছিল আন্দোলনের হটস্পট। কারফিউর মাঝে যাত্রাবাড়ির বাসিন্দারা এদিনও অনেকটা মুক্তাঞ্চলের মতো প্রতিরোধ জারি রাখে। উত্তরার প্রতিবাদী মানুষরা রাজপথে মরণপণ সংগ্রাম চালিয়ে যায়। রাজধানীর পাশের জেলাগুলোর বাসিন্দারা এদিন জোরালো প্রতিরোধ গড়ে তোলেন। এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামকে ঢাকার নন্দীপাড়া এলাকা থেকে গভীর রাতে আটক করে বিজিবি ও গোয়েন্দা পুলিশের একটি যৌথ দল। আটক হওয়ার আগে নাহিদ ইসলাম মুঠোফোনের খুদে বার্তায় কারফিউ ভঙ্গ করে আন্দোলন চালিয়ে যেতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। দাবিগুলো রয়েছে, এই দাবিগুলো পৌঁছে দেওয়ার জন্য এখানে এসেছে। এদিন ফ্যাসিস্ট সরকারের ৩ মন্ত্রীর সঙ্গে ৩ সমন্বয়কের সাক্ষাৎকারের নাটক মঞ্চস্থ করা হয়। স্বৈরাচার সরকার ৩ সমন্বয়কের নামে ৮ দফা দাবির কথা প্রচার করে। তবে অন্যান্য সমন্বয়করা এমন খবর নাকচ করে দিয়ে প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া ও হত্যাকাণ্ডের বিচারের দাবিসহ ৯ দফার ভিত্তিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান। এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদেরের একটি ভিডিও বিবৃতি প্রকাশ করে নেত্র নিউজ। বিবৃতিতে তিনি বলেন, শিক্ষার্থীদের ৯টি দাবি মেনে নিলে সাধারণ শিক্ষার্থীদের সাথে বসে আলাপ আলোচনা করে সরকারের সঙ্গে সংলাপের বিষয়টি বিবেচনা করা হবে। অন্যথায় শাটডাউন কর্মসূচি চলমান থাকবে। আমরা দ্ব্যর্থহীন ভাষা বলতে চাই, আমাদের এই দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত আমাদের রাজপথে আন্দোলন চলমান থাকবে। আমাদের যে চলমান শাটডাউন কর্মসূচি সেটা অব্যাহত থাকবে। কোনো প্রকার গুম, খুন, হত্যার মধ্য দিয়ে আমাদের আন্দোলনকে দমানো যাবে না। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী এদেশের ছাত্র সমাজের যৌক্তিক আন্দোলনে এদেশের ছাত্র সমাজ এদেশের জনসাধারণের পাশে থাকবেন। এদেশের জনসাধারণের বুকে গুলি তাক না করে এদেশের মানুষের হৃদয়ের কম্পন বুঝবেন, হৃদয়ের আবেগ, হৃদয়ের অনুভূতি বুঝবেন। আমাদের যৌক্তিক আন্দোলনে আমাদের পাশে থেকে আমাদের দাবি আদায়ে আমাদেরকে সহযোগিতা করবেন। ফ্যাসিস্ট হাসিনা সরকারের নজিরবিহীন ইন্টারনেট ব্ল্যাকআউটের ফলে আন্দোলনের হতাহতের সঠিক চিত্র পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। বাংলাদেশ পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
মূলত ইন্টারনেট বন্ধ করে আন্দোলন দমনের নামে গণহত্যা চালায় স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার। এদিন রাজধানীর বাহিরেও ছাত্র জনতা কারফিউ উপেক্ষা করে রাজপথে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলে। জেলায় জেলায় রোষানলে পড়ে সরকারি বিভিন্ন দপ্তর। নরসিংদী পুরো নিয়ন্ত্রণে চলে আসে ছাত্র জনতার। সেখান থেকে পুলিশ সুপার বার্তা দেন, নরসিংদীতে আর থাকা সম্ভব হচ্ছে না। থানায় থানায় তালা লাগিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সোহাগ রানা নামের একজন সমন্বয়ক আসিফ মাহমুদের খুদে বার্তা শেয়ার করেন, যেখানে আসিফ মাহমুদ বলেন, কোর্টের রায় যেটাই হোক না কেন, দেশের সাথে দেশবাসীর সাথে বেইমানি করে শত শত শহীদের রক্ত পায়ে মারিয়ে শহীদের লাশের উপর বসে এই সরকারের সাথে কোনো আলোচনায় আমরা যাব না। গুজবে কান না দিয়ে সরকারের রচিত নাটকের ফাঁদে পা না দেবার আহ্বান জানান তিনি। সোহাগ রানা আরেকটি পোস্টে লেখেন, আর কোনো দফা নয়, স্বৈরাচারীর পতন চাই। তবে এরই মাঝে শিক্ষার্থীরা মোবাইল মেসেজ, আইপি সহ বিভিন্ন উদ্ভাবনী মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ অব্যাহত রাখে। প্রবাসী বাংলাদেশিরাও নিজেদের মতো করে প্রাপ্ত তথ্য বিশ্ববাসীর কাছে তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভুলে যাই আমি, ভুলে যাও তুমি, ভুলে যাও পুরো জাতি। কিভাবে মানুষ মরেছে অকালে, কিভাবে কেটেছে রাতে। আমি ভুলে যাই কিভাবে বুলেট চিত্র করেছে মুগ্ধকে। তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা বুকটাকে।